খাদ্য নিরাপত্তার ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার হচ্ছে আমাদের দেশে কৃষক সমাজ। তো সুতরাং আমরা প্রথম কৃষকরা যাতে উৎপাদন বাড়াতে পারে তার জন্যে তাদেরকে যথাযথ প্রণোদনা দেয়া, তাদেরকে যথাযথ প্রযুক্তির দিয়ে উন্নততর প্রযুক্তির দিকে তারা যাতে ব্যবহার করতে সক্ষম হয় এবং যথাসম্ভব কম দামে তারা যাতে কৃষি উপকরণ পেতে পারে তার জন্য সরকার ব্যবস্থা করে যাচ্ছে। আমাদের খাদ্য মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে আমরা দুই ধরনের কাজ। এক হচ্ছে আপনার যে সময় বাজারে তুলনামূলকভাবে দাম বাড়ে তখন বাজারকে স্থিতিশীল রাখার জন্যে আমরা ইনজেক্ট করি আমাদের স্টক থেকে। সেই স্টকটা যাতে ইনজেক্ট করতে পারি তার জন্য আমরা নির্ধারিত সময়ে দেশের অভ্যন্তরীণ থেকে আমরা খাদ্য সংগ্রহ করি। দুই নম্বর আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা কন্ট্রাক্ট করতে যাচ্ছি। আমরা একটা কন্ট্রাক্ট আমাদের ফাইনাল স্টেজে আছে, তাদের তরফ থেকে সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গেছে, আমাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া আছে। মিয়ানমার থেকে আমরা 1 লক্ষ টন চাল আসবো। আরেকটা আছে আমাদের আলোচনাধীন আছে এবং সহসাই সপ্তাহের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, ভিয়েতনাম থেকে আসবে। আমরা তারপরে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আমদানি নিতে আছে। স্টক তো আসলে আপনার চলমান, খরচ হচ্ছে, আসছে, আভ্যন্তরীণভাবে সংগ্রহ হচ্ছে, এখন প্রতিদিন সংগ্রহ হইতেছে। প্লাস বিদেশ থেকে ধরেন একটা গমের জাহাজ বন্দরের কাছাকাছি আছে, চাউলের জন্য একটা জাহাজ ইয়েতে আছে, এখানে যেখান থেকে আসবে ওখানে ইয়েতে আছে। প্লাস মিয়ানমারেরটা আমাদের কিনেছি, সেটাও আশা করতেছি মানে অতি দ্রুতই আমরা হবে। এগুলো খাদ্যশস্য দেখেন আপনার বর্তমানে দেখেন অনেক খাদ্য ট্রাকে আছে, কোথাও রেলের ওয়াগনের মধ্যে আছে, কোথাও ইয়াতে আছে, এইভাবে এটা কিন্তু চলমান। আমরা আবার সংগ্রহ হইতেছে, প্রতিদিন সংগ্রহ হইতেছে। গতকালও 7,000 টন সংগ্রহ হয়েছে একদিনে। খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে প্রধানত চাউলের উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি গমও আমাদের এর মধ্যে আছে। সেইটা আমরা সরকারিভাবে যেটা সংগ্রহ করি সেটা মজুদটাকে বাড়ানোর জন্য আমাদের বর্তমান মজুদ আছে 22 লক্ষ টন, এটাকে 30 লক্ষ টনে উন্নীত করার কার্যক্রম চলছে। যেহেতু গতবার থেকে এবছরে আপনার সব কিছুর দাম বেড়েছে এবং সেই ক্ষেত্রেই আমরা প্রতি কেজিতে 3 টাকা করে বাড়িয়েছি। এই মূল্যটা তো স্যার মিলাররা দিবে, মূল্যটা মিলার না মিলার না, ব্যাপারটা হচ্ছে কি মানে স্পিলওভার এফেক্ট সবখানেই হবে। মিলার যখন বেশি টাকা পাবে তখন তার সে ইদেরকে বেশি টাকা দেবে। আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে আমরা মিলাই না, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলাই না। যেহেতু ভারত আমাদের নিকট প্রতিবেশী, এখান থেকে কিনলে তুলনামূলকভাবে দামটা, আমাদের বিডিংটা যখন হয় ইন্টারন্যাশনাল বিডিং তারা এখান থেকে করছে, এরকমভাবে আমাদের 1.5 লক্ষ টনের জন্য দেওয়া আছে। হয়তো আমরা আশা করছি এটা আসবে। তো পাশাপাশি তো আমরা কারোর উপর এককভাবে নির্ভর করবো না। খাদ্যের জন্য ব্যাপারটাতে আমরা কারোর কাছে এককভাবে নির্ভর করবো না কোনো একটা দেশের উপরে। আমরা অন্য যেটুকু ঘাটতি আছে অন্যান্য দেশগুলি থেকে আমরা কেনার চেষ্টা করছি।